আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আসলে 2-4 দিন অনেক দিক থেকে অনেক কথাবার্তা ফিসফাস করে আওয়াজ শুনছি আমরা। আওয়াজটা হলো তারেক রহমান সাহেবকে সুন্দরভাবে একটা ভালো টোপ দিয়ে দিয়েছে ভারত, নির্বাচন তোমাকে জয় করাবো, তুমি এভাবে কাজ করবা, যা করছে এখন। আর তোমার মেয়ে জাইমাকে আমরা রাষ্ট্রপতি বানিয়ে দেব। ওই টোপ খেয়ে তারেক রহমান ভিতরে ভিতরে আনন্দিত, খুশি, মেয়েকে রাষ্ট্রপতি বানিয়ে দিবে। ওই যে জুলাই সনদ আছে, ওখানেও এটার সিস্টেম আছে যে একজন দুটা হতে পারবে না। জাইমা রহমানকে রাষ্ট্রপতি বানাবে, তার যত রকমের সমস্যা আছে যা আছে করো, আমার জাইমাকে রাষ্ট্রপতি বানিয়ে দাও, জাইমা রাষ্ট্রপতি হয়ে যাবে। তার এটাই চাওয়া। আর যা হচ্ছে এখন কিচ্ছু আসে যায় না। তার মাকে কষ্ট দিছে, তাকে মারছে, তাকে হাসপাতালে পিটছে, রশি টাঙে পিটছে, তাকে দেশ ছাড়া করছে, তাকে এতই জ্বালাতন করছে, সবাই কিচ্ছু আসে যায় না। তার মেয়েকে রাষ্ট্রপতি বানিয়ে দিবে ভারত। এটাই তার চাওয়া পাওয়া, এটাই তার শেষ। সেটার জন্য অপেক্ষা আছে। তার মেয়েকে রাষ্ট্রপতি ঘোষণা করবে। দেখেন না, অনেক চেমরা চাটারা, যেমন ইশরাক একটা বলে, ববি হাজ্জাজ একটা বলে, ও ঘুমায় না দেশের জন্য, ও কষ্ট করে দেশের জন্য, কষ্ট পায়, সারা রাত ঘুমায় না, টেনশন করে, অনেক ডায়লগ আসছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি বিএনপি সরকার তার মনের যেটা এটাই করবে। আইন সেক্টরটা ধ্বংস করে দিল 15 দিনে, পুলিশ সেক্টরটা ধ্বংস করে দিল 15 দিনে, অর্থনীতির চাকা যেখান থেকে ঘুরে বাংলাদেশ ব্যাংক ধ্বংস করে দিল 15 দিনে, যত আওয়ামী লীগের নেতাকর্মী, চোর, বদমাইশ, লুচ্চারা জেলে ছিল সবগুলার জামিন করে দিল 15 দিনে। দেশে কিছু রাখছে ওরা? ওরা তো এভাবেই আর কয়দিন পরে এই তারেক রহমানের পিঠে জামাত তো 100% আওয়ামী লীগের সাথে যাবে। কারণ হলো ওরা দেখবে যে যদি আমি বিএনপির সাথে থাকি, আমরা ব্যর্থ আওয়ামী লীগের সাথে থাকি, তাকে পিঠটা নামাই দিয়ে আবার লন্ডনে পাঠাই দিই, বাস আমরা রাজনীতি করিলাম। শেষমেশ দুইজনে রাজনীতি করবে। বিএনপি আজীবন